আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি অনিমা খন্দকার নদী। আজকে আমি আপনাদের সাথে আমার লাইফের আরেকটি ডেইলি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। হোপফুলি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন, সো দ্যাট আমার ভিডিওগুলো সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। সো আমার দিনের শুরুটি হয় ইউনিভার্সিটিতে যাওয়ার মাধ্যমে। আমি সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে ইউনিভার্সিটি চলে যাচ্ছিলাম। দেন আমি ক্লাস শেষ করে আমার স্কুল ফ্রেন্ডদেরকে কল করি যে চল দেখা করি, অনেকদিন দেখা হচ্ছে না। আর আমার এক ইউনিভার্সিটির ফ্রেন্ড আমার পছন্দের কদম ফুল কিনে দেয় আমাকে ওই দিন। সো ওগুলো নিয়ে আমি চলে যাচ্ছিলাম আমার স্কুল ফ্রেন্ডদের সাথে দেখা করতে। ওদের জন্য আমি মেট্রো স্টেশনে ওয়েট করছিলাম। কিছুক্ষণ পরে ওরা চলে আসলো। দেন আমরা একসাথে সবাই মেট্রোতে চলে গেলাম। আমরা ডিসাইড করলাম উত্তরার দিকে যাব, বিকজ আমাদের হাতে টাইম অনেক কম ছিল। সো ভাবলাম উত্তরার দিকে চলে যাই। তারপর আমরা তিনজন আসলে অনেক গল্প করতে করতে চলে যাচ্ছিলাম, অ্যান্ড মেট্রোতেও আমরা অনেক গল্প করছিলাম, অনেক হাসাহাসি করছিলাম। নেমেই প্রথমে আমরা যেটা করলাম, চা খেতে বসলাম, বিকজ আমরা তিনজনই ইউনিভার্সিটি থেকে ক্লাস শেষ করে এসেছিলাম। ওরা ইডেন থেকে এসেছিলো আর আমি আমার ইউনিভার্সিটি থেকে এসেছিলাম। তারপরে চা খাওয়া শেষ করে আমরা আশেপাশে একটু হাঁটাহাঁটি করছিলাম লেকের পাশ দিয়ে, গল্প করছিলাম, অনেক কিছু নিয়ে ডিসকাস করছিলাম। অ্যান্ড আমি ওর পুরোনো দিনের মেমোরি শেয়ার করছিলো যে ওই দিন এসেছিলো, এটা ওটা হয়েছিল, এই আর কি। বিভিন্ন গল্প, বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম। আসলে পুরনো ফ্রেন্ডদের সাথে দেখা হলে অনেক আড্ডা হয়, এটা আসলে ডেসক্রাইব করার মতো না। দেন আসলে আমরা কিছুক্ষণ পরে ওখান থেকে চলে যাই একটা স্যালনে, বিকজ আমার অনেক দিন ধরেই হেয়ার কাট করার ছিল, টাইম পাচ্ছিলাম না। দেন ওদেরকে বললাম চল যাই, একটু হেয়ার কাটটা করেই ফেলি আজকে। দেন একটা বেসিক হেয়ার কাট শেষ করে আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে, বিকজ ক্ষুধা লেগেছিলো। হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করলাম তিনজন, অ্যান্ড দেন যে যার বাসার উদ্দেশ্যে রওনা করলাম। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপরে আমরা আসলে বাসায় চলে আসলাম। বাসায় এসে রেস্ট নিয়ে আমি একটু পড়তে বসলাম। দেন 12টা বেজে গেল। ওই দিন আমার বড় আপুর বার্থডে ছিল, সো ওকে উইশ করলাম। বাসায় আমরা নিজেরা একটু কেক কাট করলাম। দেন আমি কেক খেয়ে এক মগ চা নিয়ে আবার পড়তে বসলাম, বিকজ আমার এক্সাম চলছিল। সো পড়তে পড়তে আমার প্রচুর ক্ষুধা লেগে গেল। দেন আমি ভাবলাম কিছু একটা অর্ডার করি। দেন আমি শর্মা অর্ডার করলাম। শর্মা অর্ডার করার পরে শর্মা খেয়ে আরও 2 ঘন্টার মতো পড়লাম, দেন ঘুমিয়ে পড়ি। পরদিন ছিল ফ্রাইডে, সো ঘুম থেকে 12টা বাজে উঠি। ওঠার পর আমাদের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি, দেন লাঞ্চ করে নিই। লাঞ্চ শেষ করে উঠতে উঠতে দেখি ভাইয়া চলে আসছে আমাকে সারপ্রাইজ দিতে, একটা কেক আর ফ্লাওয়ার নিয়ে। দেন আমরা আসলে আবার কেক কাট করি। দেন আমি কিছু স্ন্যাক্স বানাই। এটা সম্ভবত চিপস মাখা করেছিলাম ওই দিন। আমার বাসায় সবাই আসলে এই টুকিটাকি সন্ধ্যায় নাস্তা করতে খুবই পছন্দ করে। দেন আবার কাঁচা আমের মাখা করলাম। কাঁচা আমের মাখা, ভর্তা, যেটাই বলেন না কেন, আমি ইন জেনারেল ভর্তাই বলি, কাঁচা আমের ভর্তা। দেন আমরা সবাই মিলে চা খেলাম, সিঙ্গারা খেলাম। দেন সবার সাথে মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম। অ্যাকচুয়ালি ভাইয়া আসলে আমরা সবাই একসাথে এরকম বসে নাস্তা করতে, চা খেতে খুব পছন্দ করি। দেন সবার সাথে আমি গল্প করে আড্ডা দিয়ে উঠে যাই পড়তে, বিকজ আমার পরীক্ষা চলছিল। সো আমার মাথায় একটা টেনশন কাজ করছিল। সো আমি পড়তে বসে যাই, দেখি রাত্রে 11:30 12টার দিকে ভাইয়েরা বাইরে কোথাও গিয়েছিল। দেন ওরা আসার সময় কিছু ড্রিঙ্কস নিয়ে আসে। পিচ আইসটিটা মোটামুটি ছিল, বাট বাকিগুলো আসলে খুব একটা ভালো লাগেনি। দেন আমি আরও কিছুক্ষণ পড়াশোনা করি। তারপরে দেখলাম বৃষ্টি নেমেছে, এরপর আসলে ঘুমিয়ে পড়ি। সো দ্যাটস ইট। এটাই ছিল আমার সারাদিন। ধন্যবাদ।